দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার উদয়রামপুরে তালাবন্ধ রঙিন মৎস্য বাজার। কয়েক কোটি টাকায় তৈরি এই মৎস্য বাজার খালি পড়ে রয়েছে। অভিযোগ, মৎস্য চাষিরা এখনো পায়নি একটিও দোকান। কবে চালু হবে তার কোনো সদুত্তর দিতে পারছেন না প্রশাসনের কর্তা ব্যক্তিরা। 10ই ফেব্রুয়ারি 2021-এর এই যে রঙিন মাছের মার্কেট বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের উদয়রামপুরের মূলত এই যে বেনিফিশিয়ারিদের যে রঙিন মাছের মার্কেট তার কিন্তু শুভ শিলান্যাস হয়। রঙিন মাছ ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছিল রঙিন মাছের বাজার। উদ্দেশ্য ছিল এই বাজার থেকেই রঙিন মাছ রপ্তানি করতে পারবে মাছ চাষিরা। তবে কোনো অজ্ঞাত কারণে আজও তালা খোলেনি সেই বাজারের। আমরা চাষিরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছি যাতে চালুটা হয়, এবং আমাদের চাষিদের উদ্যোগেই মমতা ব্যানার্জি আশাতে এবং তা আমাদের কথা শুনে মাথায় রেখেই মার্কেটটা করেছেন। কিন্তু মার্কেটটা করার পরে দীর্ঘ 3-4 বছর ধরে পড়ে রয়েছে চালু। বিজেপির অভিযোগ, কোনো রকম পরিকল্পনা ছাড়াই তৈরি হয়েছে এই মার্কেট। সেখানে তাদের যদি কোনো বেনিফিট বা প্রফিট না আনতে পারে তাহলে সেখানে আগ্রহী হবে না। সেখানে সরকারকে তো তার পরিকল্পনা মাফিক সেইখানে কমিউনিকেশন ব্যবস্থা, মার্কেট করার আগে পরের যে ব্যবস্থা সেগুলো করে দেওয়া উচিত। কোনো চিন্তা ভাবনা নেই। দ্রুত এই বাজার খোলার উদ্যোগ নেওয়া হবে বললেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন কারা। নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো এবং যাতে খুব তাড়াতাড়ি মার্কেটটা খুলে চাষিদের উপকার হয় সে বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএম আছে, ওনাদের জানাবো। সরকার কতটা উদ্যোগী হয় এই রঙিন মাছ বাজার খোলার জন্য সেদিকেই তাকিয়ে মাছ চাষিরা। কোনো রাজনৈতিক দলের মদতে তাদের পোষণ চলবে বা তাদের কেউ আখেরে তাদের আত্মীয় বা স্বজন তারা কেউ পাবে, এই সব বিষয়গুলো প্রশ্নচিহ্ন উঠছে। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।